গাড়ি বিক্রি সংক্রান্ত ঘটনায় ভুল ব্যাখ্যার অভিযোগ। খুলনায় একটি গাড়ি বিক্রি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। জানা যায়, নগরীর নিরালা এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহনেওয়াজ মাকদুম মজিদ সরণিতে শিববাড়ি অবস্থিত ড্রিম কার খুলনা বা মেসার্স মামুন এন্টারপ্রাইজ শোরুমে গাড়ি কিনতে গেলে শোরুম কর্তৃপক্ষ কয়েকটি গাড়ি দেখান। পাশাপাশি মোংলা পোর্টে থাকা আরো কয়েকটি গাড়ির ছবি প্রদর্শন করা হয়। পরে একটি গাড়ি পছন্দ হলে সেটির মূল্য নির্ধারণ করা হয় 42,60,000 টাকা। গাড়িটির বিস্তারিত তথ্য অনুযায়ী ব্র্যান্ড টয়োটা, মডেল নোয়া 2022, সিসি 1800, চেসিস নাম্বার ZWR 9080002464, ইঞ্জিন নাম্বার 2RR2R 36031। ভুক্তভোগী শাহনেওয়াজ মাকদুম জানান, গত 16 মে তিনি শোরুম মালিক মামুনের কথা অনুযায়ী মোংলা পোর্টে গিয়ে গাড়িটি সরেজমিনে দেখেন। গাড়ি পছন্দ হওয়ার পর শোরুম মালিক তাকে পরদিন অগ্রিম টাকা দিতে বলেন। পরে 17 মে তিনি 1 লাখ টাকা অগ্রিম প্রদান করেন এবং মানি রিসিট গ্রহণ করেন। শোরুম মালিক আশ্বাস দেন পরদিনই গাড়ি ডেলিভারি দেওয়া হবে। কিন্তু 18 মে গাড়ি নিতে গেলে তিনি জানতে পারেন অধিক দাম পাওয়ায় গাড়িটি অন্য এক ক্রেতার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এতে হতবাক হয়ে পড়েন শাহনেওয়াজ মাকদুম। অভিযোগ রয়েছে, কথোপকথনে তিনি গাড়িটি অন্যত্র বিক্রির বিষয়টি স্বীকার করেন এবং নিজের ভুলও মেনে নেন। পরে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে মানি রিসিট জমা দিয়ে তিনি টাকা ফেরত নিয়ে যান। এ সময় শোরুম মালিক মামুনের সঙ্গে উপস্থিত সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের ফোনে কথা হয়। জাহাঙ্গীর শোরুম মালিক মামুনের বন্ধু এবং এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মামুন দুঃখ প্রকাশ করেন। পুরো ঘটনায় কোনো ধরনের হুমকি বা ভয়ভীতি প্রদর্শন করা হয়নি। সংশ্লিষ্টরা অভিযোগ করেন, একটি দুষ্ট চক্র ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিকভাবে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তবে কোনো সাংবাদিক বা ব্যক্তিবিশেষ ব্যক্তিগতভাবে কোনো বেফাঁস মন্তব্য করে থাকলে তার দায়ভার সকলের উপর বর্তায় না বলেও মন্তব্য করেন সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, ব্যক্তিগত মতামতকে একটি সংগঠন বা পেশাজীবী সমাজের অবস্থান হিসেবে দেখানো অনুচিত। শারফিয়া আক্তার, চ্যানেল A7, ঢাকা। এখন এই যে ব্যাপারটা হয়েছে কি, ভাই তো এখানে খুব চিল্লাপাল্লা করতেছে, এটা স্বাভাবিক। তুমি ভাইয়ের কাছ থেকে টাকা নিছো তারে গাড়ি দেওয়ার কথা বলে, এবং মানি রিসিটও সে দেখালো। এখানে আমরা অনেক সাংবাদিক আসছি, বুঝছো। এখন এই ব্যাপারটা তো একটা দুঃখজনক বিষয়, কারণ কি অগ্রিম টাকা নিছো, যেহেতু মানি রিসিট আছে যে 42,60,000 মানে গাড়ির দাম, 1 লাখ টাকা অগ্রিম, আর পেমেন্ট আজকে দেবে, গাড়ি আজকে নিয়ে যাবে, ব্যাংকের থেকে ঢুকবে পেমেন্ট, সেইভাবে সব রেডি করা। এখন এই বিষয়টা নিয়ে তো একটা জটিলতা তৈরি হয়েছে। এখন এই বিষয়টা কিভাবে সমাধান করবে একটু কত দোস্ত? তোমার টাকা উনি ফেরত নিয়ে নিয়ে গাড়ি যদি না নেয় তাহলে তো কিছু করার নাই। না, গাড়ি ফেরত নিয়ে নেবে উনি, তুমি একটা সহজ ভাষায় বলে দিলা, এটা ঠিক আছে। তোমার জায়গায় আমি এই কথাটা বলবো, কিন্তু এটা তো অত সহজ না আসলে। কারণ আমি একটা গাড়ি নেব, আমার আত্মীয় স্বজন আজকে সবাই বসে আছে, গাড়ি নিয়ে বাইরে ট্যুর দেব, তারপরে বিভিন্নভাবে গাড়ির টাকা আমি বিভিন্ন ওয়েতে ম্যানেজ করেছি, এখন সেই প্রসেসিংও আমার বন্ধ হয়ে যাচ্ছে। কি সেটা হচ্ছে না? তুমি বলো। হ্যাঁ, এবং এই লোনটা তার আটকেও যায়, আজকে গাড়ি নেবেন না, লোন আটকে যাবে। ওনার যে লোন হবে, হ্যাঁ, ওনার যে লোন হবে এটাই তো শিওর না। তাই 1 লাখ টাকা তুমি নিছো কেন তাহলে দোস্ত? এটা হ্যাঁ, 1 লাখ টাকা তার অগ্রিম নেওয়া উচিত ছিল তোমার। না এটা তো 3-4 দিন আগে নিয়ে হয়েছে বলে যে আপনি দেন, আমি ভাই লোনটা পাস করে নিচে দিবানে, এখন লোনটা পাস করে নিচে দিবানে করে টাকাটা নিয়ে হয়েছে, কিন্তু টাকাটা নিয়ে আসানো উচিত হয় নাই। কিন্তু যখন সে টাকাটা 1 লাখ দিছে, তার মানে সে তো গাড়ি নেওয়ার জন্যই দিছে। কারণ গাড়ি নেওয়ার জন্যই তো, গাড়ির চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার তোমার মেমোতে সব রয়েছে, মেমোতে রয়েছে না? হ্যাঁ রয়েছে, ঠিক আছে। তাহলে এখন তো ওই যে লোনটা পাস হবে কি না হবে এটা নিয়ে তো না শোনো, আমি বলি দোস্ত, এখানে আমি বলি, তুমি একজন ব্যবসায়ী, ঠিক আছে, লোন পাস হোক আর না হোক, সে তো টাকা দিছে গাড়ির জন্য। সে মনে করো যে গাড়ির জন্য, তুমি যদি এখানে বলতে ভাই আপনার তো টাকা দিচ্ছেন গাড়ির জন্য, সে যদি গাড়ি নিতে নাও পারতো, তুমি 5 দিন পরে টাকা দিলেও তার কিছু করার নেই, 10 দিন পরে টাকা দিলেও কিছু, যা ব্যর্থতা আপনার। কিন্তু এখন তুমি একই গাড়ির জন্য অগ্রিম টাকা নিছো, নিয়ে সেই গাড়ি যদি দিতে না পারো, এই ব্যর্থতা তো, এই দায়ভার তো তোমার নেওয়া লাগবে। এখন এই যে তার যে বড় ধরনের ক্ষতি হয়েছে, এইটা সমাধানটা কিভাবে কি করবে?